টিভি, সাথে সবার প্রিয় গ্লো টিভি। নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আমাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছি আমরা, কারণ অতীত বর্তমান ভবিষ্যৎকে যিনি তুলে ধরতে পারেন এবং সেইভাবে কিন্তু মানুষকে নানানভাবে তিনি গাইডলাইন্স দিচ্ছেন মানুষের জীবন সম্বন্ধে, যে কিভাবে আপনি আপনার সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ আপনার সঙ্গে থাকবে, সাথে থাকবে, সেটাই কিন্তু তার কথা। এবং সেইভাবেই মানুষ কিন্তু তার পরামর্শ শুনে মানুষ ভালো আছেন, এটাই হলো সবচেয়ে বড় কথা, কতটা আমরা ভালো আছি। আর নিশ্চয়ই একজন সঠিক মানুষের পরামর্শ এবং সান্নিধ্য নিয়ে যদি আমরা চলতে পারি, নিশ্চয়ই আমরা ভালো থাকব। আগে থেকে কিভাবে সচেতন হব এবং সেই সচেতনতার বার্তা নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে মানে জীবনটাকেও একটু সুন্দরভাবে গুছিয়েও নিতে পারি। নিশ্চয়ই পারবেন, সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আমাদের সঙ্গে উপস্থিত থাকেন প্রতিদিনকার মতন আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তুবিদ, তন্ত্র বিশেষজ্ঞা পেয়ালি মুখার্জি। আমাদের প্রিয় পেয়ালি দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন। আর আমাদের প্রত্যেক দিনই তো একটা টপিক বা আলোচনা থাকে, আজকেও আমরা একটা বিশেষ আলোচনা রাখবো। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে কিন্তু জেনে যেতে পারছেন। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে দিদি রয়েছেন। দিদি, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। মানে দুদিন দুটো এপিসোডে ব্ল্যাক ম্যাজিক নিয়ে আলোচনা করাতে প্রচুর আমি উৎসাহ পেয়েছি, বা অনেক মানুষের আমি ফোন পাচ্ছি বা তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করছেন, যারা এই ব্ল্যাক ম্যাজিক দ্বারা কোনো সমস্যায় পড়েছেন বা তাদের পরিবারে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়েছে। তো সবাই এটা যে মন দিয়ে দেখছেন আর শুনছেন, এটাতে আমি ভীষণ কি বলবো আপ্লুত যে মোটামুটি ভালো জিনিস মানুষ না শুনুক, ওইগুলো হয়তো অতটা ইন্টারেস্ট লাগে না, কিন্তু ব্ল্যাক ম্যাজিক নিয়ে মানুষে বেশ উৎসাহ রয়েছে, আগ্রহ রয়েছে একদম মানুষের। তখন ব্ল্যাক ম্যাজিকে তুমি যেটাকে বলে কালা জাদু, সেটা কিন্তু তুমি পজিটিভ সাইডটাও যেমন তুলে ধরেছো, নেগেটিভ সাইডটাও তুলে ধরেছো একদম। আর ব্যাপারটা কি হয় জানো তো, মানুষের যে ওই জিনিসটাতেই বেশি ইন্টারেস্ট থাকে যেটা মানুষ জানে না। হ্যাঁ, এই যে গ্রহ, এই রবি, শনি, মঙ্গল, বুধ, মোটামুটি সবাই এই নিয়ে আলোচনা করে, মোটামুটি অবগত। যারা শোনে তারা বরঞ্চ জ্যোতিষীদের থেকে অনেক বেশি জেনে গেছে আজকাল, শুনতে শুনতে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা মানুষের এখনো অধরা রয়ে গেছে। তো যে জিনিসটা মানুষ জানে না, সেটার প্রতি ইন্টারেস্টটা মানুষের বেশি। তো যেহেতু এই 2 সপ্তাহ আমি কালা জাদু নিয়ে আলোচনা করেছি, তো দেখলাম যে অনেকেই এই বিষয় নিয়ে অনেকেই আর কি জানতে চায়, অথবা তাদের যে সমস্যা হচ্ছে তারা হয়তো প্রতিকার করেছে, গ্রহের প্রতিকার করা সত্ত্বেও হয়তো তাদের কোনো উপকার আসে, তখন তাদের মনে হচ্ছে যে নিশ্চয়ই কোন রকম কোনো তন্ত্রকে তখন কাজে লাগাতে হবে, দৈব শক্তির আলাদা যে পাওয়ার আছে, কোনোভাবেই যখন আমি এই অন্ধকারের থেকে বেরোতে পারছি না, তাহলে নিশ্চয়ই আমার উপর কেউ কোন রকম ক্ষতি করে রেখেছে। আসলে এটা তো করে এখন তো হামেশাই, আগে হয়তো বোঝা যেত না, এখন অনেকেই করে, আটকে দেয়, স্তম্ভন করে, তোমার উন্নতিতে আটকে দিল, তোমার ভালো হবে না, তোমার সবসময় একটা অবনতি, ফিনান্সিয়াল সমস্যা, এই ধরনের সমস্যা হবে। আবার অনেক ক্ষেত্রে মেরেও দেয়। বিশেষ করে এখন দেখেছি জমি বাড়ির লোভ মানুষের, সম্পত্তি, যেটা বলতে সম্পত্তি সম্পত্তির যদি কোনো দাবিদার থাকে, তো এমন করলাম যাতে ও মরে গেল বা ওর কোনো ক্ষতি হয়ে গেল, যাতে পুরো সম্পত্তিটা আমি ভোগ করতে পারি। তো মানুষ লোভের জন্য আর মানুষের ওই কিছু পাওয়ার আশায় মানুষ এখন বাবা মাকেও খুন করে ফেলছে, এরকম আর কি অবস্থা। নিজের বলে তখন আর কিছু ভাবে না, তখন ভাবে যে আমার আগে সম্পত্তি, আগে আমার জীবনের ওই জিনিসটা পেলে আমি মনে হয় সবচেয়ে সুখী হব জীবনে। টাকার জন্য সবকিছু পারে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি, আপনাদের দুজনকে নমস্কার। খুব ভালো লাগে দেখতে, যখনই সময় পাই দেখি, খুব ভালো লাগে। ধন্যবাদ। সাইন্টিফিক যে তথ্যগুলো দেন ওগুলো খুব ভালো লাগে, আর ওনার বিশ্লেষণও খুব ভালো লাগে। নাম নেবেন দিদি? আমি হাওড়া থেকে বলছিলাম, কৌশিক চ্যাটার্জি বলছি। আমার ডেট অফ বার্থ হচ্ছে ফেব্রুয়ারি 1। একটু নামটা আরেকবার বলুন। কৌশিক চ্যাটার্জি। কৌশিক,
কৌশিক। এবার নামটা, জন্ম তারিখ সময়টা বলুন। ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি, আচ্ছা বলুন। 78 সাল, রাত্রিবেলা 10টার সময়। 78 রাত্রি 10টা। একটু দিদিকে প্রশ্ন একটু বলুন কি? হাওড়া, বলুন কি বিষয় জানবেন? হ্যাঁ, মানে ক্যারিয়ার ব্যাপারে একটু চাকরির বিষয়ে জানতে চাইছিলাম। অ্যাকচুয়ালি 2025 মার্চ এপ্রিলের পর থেকে আমি একটা কলেজে ছিলাম, কলেজের কর্মে প্রায় 18-19-20 বছর মতন ছিলাম। তো সেখান থেকে বেরিয়ে এসে সময়টা একদমই ভালো যাচ্ছে না। আমি একটা নতুন ছিলাম জুন মাস নাগাদ 2025-এ 1 বছর মতন করলাম, বাট ওখানেও প্রবলেম হলো। ওটা একটা নতুন স্টার্ট আপ কোম্পানি ছিল। এখন একটা জায়গায় করছি 5-4 মতন, বাট একদমই স্যাটিসফ্যাক্টরি নয়। কোনো প্রসেস, কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? হ্যাঁ, জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছেন? লোকাল জ্যোতিষের পরামর্শ দিদি ওটা ভালো বলতে পারবে, একটু সময় শুনুন তাহলে দিদি বলছেন। দেখছেন যেটা একটু ভালো ক্যারিয়ারে বলতে। ঠিক আছে, আপনি শুনুন, দিদি বলছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমি বলছি, আপনি মঙ্গলের প্রতিকার করেছেন? মঙ্গলের দিদি একটা রেট বলাতে পড়ে আছি। হ্যাঁ, আপনার মঙ্গল অত্যন্ত খারাপ, নিম্নস্থ বক্রী হয়ে রয়েছে। শুক্র অত্যন্ত খারাপ। শুক্র খারাপ থাকলে কিন্তু ওই ভীষণ স্ট্রাগল থাকে জীবনে, কোনো কিছুই আর কি খুব স্মুথলি হয় না। আর তার সাথে সাথে কিন্তু শনিটাও খারাপ। তো আপনি একটু শনি, শুক্র আর মঙ্গল এই তিনটে প্রতিকার করুন। কর্মস্থানটাই আপনার, মানে ইনকামের জায়গাটার কর্মস্থানটাই একটু ঘেটে আছে। কর্মস্থানের প্রবলেমটা কি শনিটার জন্য বেশি প্রবলেম নাকি সবসময় কর্মের প্রবলেমটা? দেখুন, বেসিক্যালি হচ্ছে শুধু কর্মস্থান দেখলে তো আমাদের হয় না। আমাদের সবকিছু দেখুন, আমার ধরুন 4টে শুভ গ্রহ রয়েছে আর বাকি 5টা গ্রহ হয়তো অশুভ গ্রহ। এবার 4টে শুভ গ্রহ যদি শুভ কাজ করতেও চায়, অশুভ গ্রহগুলো তাকে বাধা দিতে থাকে। বুঝতে পেরেছেন? হয়তো আপনি দেখতে পাচ্ছেন আমার গ্রহগুলো 3টে গ্রহ বকরি আছে। তো প্রবলেমটা কি বেশি শনি না বৃহস্পতির জন্য প্রবলেমটা বেশি হচ্ছে? আপনার বৃহস্পতি বকরি হয়ে থাকলে কোনো রকম প্রবলেম আপনাকে দেবে না। আপনাকে মেন প্রবলেম দিচ্ছে শুক্র। শুক্রকে আপনাকে স্ট্রং করতে হবে। শুক্রর সাথে আপনার শনি যেহেতু দ্বাদশে বকরি হয়ে রয়েছে রবির ঘরে, সেই কারণে আপনার শনি, শুক্র আর মঙ্গল এই তিনটে প্রতিকার করুন, সবকিছু ঠিক হবে। আর ফোন নাম্বার রয়েছে, ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসুন। আর আপনারা এই যে আমি বারবার বলছি, এত কিছু জানতে চাইছেন বা এত কিছু কথা যখন আছে, তাহলে একটা সামনাসামনি এসে চেম্বারে বসে আলোচনা করা অনেক বেটার। কারণ আপনি যদি একাই 5 মিনিট 10 মিনিট টাইম নিয়ে নেন, তাহলে বাকিরা আমার সাথে কিভাবে কথা বলবে এখানে? তো এখানে যতটুকু জানা ততটুকু জেনে আপনি পার্সোনালি আমার চেম্বারে আসুন। একদম, সেখানে আসলে আরো বিস্তরভাবে জানতে পারবেন। সবকিছুই যদি এখন এখানেই জেনে নেন, আর সেটার প্রতিকার নেওয়াটাও তো মাস্ট। যেটা দিদি বলে দিচ্ছেন, এই সমস্যাগুলো আপনার জীবনে রয়েছে, কিভাবে সেটাকে একটা প্রতিকারের মাধ্যমে, রেমেডিজের মাধ্যমে আপনি একটা সুন্দর রেজাল্ট পাবেন। আর আপনারা বুকিং নাম্বারে প্রোগ্রামের পরে ফোন করুন, ঠিক আছে? আপাতত ফোন করুন, যেটা নিচে দেওয়া, মানে এই টিভিতে যেটা ফোন করবেন সেটা আলাদা, আর আমার বুকিং নাম্বারে আপনি প্রোগ্রাম হওয়ার পরে আপনারা ফোন করুন। একদম, আমি তবু বুকিং নাম্বারটা বলে দিচ্ছি। দেখুন, টিভি স্ক্রিনে 2টি নাম্বার রয়েছে, 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440। এই 2টি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আর কোথায় পাচ্ছেন দিদিকে বলে দিচ্ছি, মীরাকুঞ্জতে আপনারা পাচ্ছেন, পানিহাটিতে অবস্থিত, এবং খড়দায় পেয়ে যাচ্ছেন, খড়দার মা তারা জ্যোতিষ কার্যালয়ে পাচ্ছেন, শোভাবাজারেও বন্ধুরা পাচ্ছেন, ভাগ্যলোকে পাচ্ছেন, ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারে পাচ্ছেন, এছাড়া হাওড়ার কদমতলাতে পেয়ে যাচ্ছেন। এছাড়া অনলাইন সিস্টেমও রয়েছে, অনলাইনেও আপনারা কথা বলতে পারেন। দিদি অনেকটা সময় দিয়ে আপনাদের সঙ্গে থাকবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছিলাম। নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন কার বিষয়ে? আমার নাতির বিষয়ে। বলুন নাতির নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। রূপম দত্ত। রূপম দত্ত। বলুন বলুন জন্ম তারিখ, সময়। 21 আগস্ট 2011। 21 আগস্ট 2011। সময়টা বলুন, জন্ম সময়। দুপুর 2:15। দুপুর 2:15। জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুর, আচ্ছা। কি জানবেন নাতনির বিষয়ে? পড়াশোনা, রাগ, জেদ, মোবাইল দেখে সবসময়। দুপুর 2:25। 2:25 বললেন তো? না, 2:15। 2:15, আচ্ছা। মেদিনীপুর। 15। হ্যাঁ, বুঝতে পেরেছি। কি সমস্যা কি হচ্ছে? পড়াশোনা করতে নাই, রাগ, জেদ, সবসময় মোবাইল দেখছে। বোঝো, মোবাইল তো আজকাল সবাই দেখে, মোবাইল ছাড়া এদের গতি নেই।
টিচাররাও তো নোটস দিচ্ছে মোবাইলে, সমস্ত গ্রুপ সব মোবাইলেই, তো এদের তো মোবাইল ছাড়া গতি নেই। অনলাইনে ক্লাস হয় সবকিছু। গেম খেলতে, মোবাইল দেখতে। হ্যাঁ, কোন ক্লাসে পড়ে? 9 9-এ পড়ে, তাহলে তো চিন্তার বিষয়। আপনি টিভি সাউন্ডটা টিভি একটু কমান। সাউন্ডটাকে মিউট করে কথা বলতে হবে, টিভি সাউন্ডটাকে একদম অফ করে আপনি সাইড হয়ে কথা বলুন, আপনার সব ফিডব্যাক হচ্ছে। আচ্ছা, ওর পড়াশোনায় মন বসবে না, ঠিক আছে? ওর বুথটা খুব খারাপ, ঠিক আছে? ও জানা জিনিস ভুল করে আসবে, অন্য মনস্ক, পড়তে বসেই ওর বিভিন্ন রকম ওর খেলবার কথা মনে পড়বে, টয়লেট যাওয়ার কথা, খাবার কথা, পড়বা যে একদম টানা 2-3 ঘন্টা বসে বসে পড়ছে এরকম পড়ার ওর কিন্তু স্থিরতা থাকবে না, ঠিক আছে? ওর কিন্তু বুধ খারাপ, বুধের প্রতিকার করতে হবে। বর্তমানে 7.5 শুরু হয়েছে, 7.5-তে প্রথম 7.5-তে কিন্তু আমাদের রেজাল্টের উপর এফেক্ট দেয়, ঠিক আছে? আমাদের জীবনে যে 3টে 7.5 আসে, প্রথম 7.5টা কিন্তু রেজাল্টের উপর এফেক্ট দেয়। সেক্ষেত্রে কিন্তু 7.5-র জন্য ওর রেজাল্ট খুব একটা শুভ হবে না। তার সাথে সাথে বুধটাকে প্রতিকার করতেই হবে। এছাড়াও রাহু কেতুর প্রতিকার করুন। ওর কিন্তু মাথায় খুব রাগ জেদ আছে, ঠিক আছে? ও কিন্তু একটু মানে আপনি পূর্ব বললে ও পশ্চিমে যাবে, নিজের মর্জি মতো চলার ওর একটা মেন্টালিটি আছে। ও কিন্তু কারোর কথা শুনতে চায় না, তাই তো? খুব জেদ, ও যেটা বলবে সেটাই দিতে হবে, সেটাই করতে হবে, না হলে অন্য কিছু করবে না। মানে ব্ল্যাকমেল করে অনেক সময়, যে আমার এটা না করলে আমি পড়বো না, এরকম ব্যাপার, তাই তো? হ্যাঁ, একদম রাত জেদ। ও রবি সক্ষেত্রী, রবি সক্ষেত্রী আর রাহু কেতু খুব একটা শুভ নয়। একটা অঙ্গারক যোগ রয়েছে, মঙ্গল রাহুর সাথে যুক্ত রয়েছে, তার ফলে ওর এই সমস্ত বেশ কিছু সমস্যা। ও মাঙ্গলিক, মঙ্গল ও সপ্তম ঘরে, অর্থাৎ ওর মাঙ্গলিক দোষ কাটাতে হবে। ওকে শনির একটা প্রতিকার দিতে হবে, শুক্র, বুধ, রাহু কেতু অনেকগুলো ঘেটে রয়েছে। সুতরাং পড়াশোনার জায়গাটা কিন্তু খুব একটা স্ট্রং নয়। বেশি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব প্রপার গাইডেন্স নিয়ে কিন্তু ওর প্রতিকার দিয়ে এগোন, না হলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট হওয়ার চান্স নেই। ঠিক আছে, ফোন নাম্বারটা আপনি লিখে রাখুন এবং ফোন করে যত তাড়াতাড়ি পারবেন চলে আসার চেষ্টা করুন। তখন আমাদের জানতে অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু সেটার প্রতিকারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের লাইফে ধরা পড়েছে অনেকগুলো সমস্যা রয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে রোগটা ধরা পড়েছে, ওষুধটা খেলে কিন্তু ওর ভবিষ্যৎটা ভালো হবে। একদম। কিন্তু এই মুহূর্তেও যদি নেগলেক্ট করে তাহলে কিন্তু এটা দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, এখন বুঝবে না, 2 বছর পরে হয়তো আরেকটু খারাপ হবে, তার 2 বছর পরে এরপর কি হবে, ক্যারিয়ারের জায়গাটা আরো ডিস্টারবেন্স চলে আসা, মানে ক্যারিয়ারের দিক থেকে একদম ড্যামেজ হয়ে যাবে, যেটা মানে একেবারে সত্য কথা যেটাকে বলে, একেবারে ড্যামেজ হয়ে যাবে। সেই জায়গাটা থেকে কিভাবে আপনারা ভালো থাকবেন, মুক্তি পাবেন, তার জন্য কিন্তু একজন সঠিক মানুষের সান্নিধ্য নেবেন। সেই মানুষটি আমাদের সঙ্গে রয়েছেন এবং আপনাদের সেইভাবে গাইডলাইন্স দিচ্ছেন, যেমন বলে দিচ্ছেন ভবিষ্যতে কি হবে বা কি হলে সেটা একটা রেকটিফিকেশনের মাধ্যমে, মেরামতের মাধ্যমে ভালো থাকবেন, সেটা আপনারা একটু শোনার চেষ্টা করুন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সুমন বিশ্বাস বলছি, হাওড়া থেকে। সুমন বিশ্বাস, হাওড়া থেকে। কার বিষয়ে জানবেন? আমার নিজস্ব বিষয়। বলুন আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। জন্ম তারিখ হচ্ছে 7/1/1985। 65? 85। 7ই জানুয়ারি 7/1/85। হ্যাঁ, টাইমটা বলুন। ভোরবেলা 5:05 কলকাতা। ভোর 5:05 কলকাতা। আচ্ছা, কি জানবেন, কি বিষয়? আমার কাজকর্ম নিয়ে খুব প্রবলেম চলছে, কাজকর্ম হচ্ছে না, এই নিয়ে একটু সমস্যা। আচ্ছা আচ্ছা। তো এখানে ফোন করছে না, ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে। আবার টাইমটা একটু বলো। 5:05, ভোর 5:05। ভোর 5:05। আর কোথায় হয়েছে? কলকাতা। কলকাতা। বেশ, কাজের জায়গা। আপনি কি করেন এখন? আমি ইলেকট্রিকের কাজ করি ম্যাডাম, কিন্তু একদম বসে আছি। এখন একদম হচ্ছে না কাজ? না, একদম হচ্ছে না। আচ্ছা, বৃহস্পতি আপনার খুব খারাপ, ঠিক আছে? লগ্নে বৃহস্পতি রয়েছে, অস্তমিতেও দগ্ধ হয়ে রয়েছে। বৃহস্পতির প্রতিকার করুন। বৃহস্পতির প্রতিকার না করলে কিন্তু মানে জীবনে স্ট্রাগল প্রচুর থাকে। আমাদের যদি বৃহস্পতি শুভ না হয়, অশুভ বৃহস্পতি রাহু মঙ্গল কেতুর থেকেও খারাপ ফল দেয়। মানে অশুভ রাহু মঙ্গল কেতু 3টে একসাথে যতটা খারাপ হয়, অশুভ বৃহস্পতি একা তার থেকে বেশি খারাপ ফল দেয়। সেই জন্য বৃহস্পতির প্রতিকার করা ভীষণ দরকার। তার সাথে সাথে আপনার কিন্তু কর্মস্থানের অধিপতি বুধ বৃহস্পতির সাথে অশুভ হয়ে রয়েছে। আপনাকে কি করতে হবে বলুন তো? শনি, বুধ, বৃহস্পতি 3টে প্রতিকার করুন। ওকে ম্যাডাম। আপনার কিন্তু এমন বাকি কিছু খুব খারাপ ছক নয়, ঠিক আছে?
আপনি দোষ আছে কি? কিচ্ছু দোষ নেই, আপনার কোনো কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ এসব কিচ্ছু দোষ নেই। ওকে ম্যাডাম, ঠিক আছে, আপনি শুধু একটু বৃহস্পতি, বুধ আর শনি এই তিনটে প্রতিকার করুন, দেখবেন খুব খারাপ হওয়ার মতো কিছু হবে না। ওকে ম্যাডাম, ঠিক আছে, ধন্যবাদ। ফোন নাম্বার রয়েছে, আপনারা প্লিজ ফোন নাম্বারটাকে নোট ডাউন করুন, লিখে রাখুন এবং যোগাযোগ করে চলে আসুন। হ্যাঁ, এই যে জিনিসটা বললাম আমি ওনার কথাটাই বলছি। সবাই এই যে জ্যোতিষীর কাছে যেতে ভয় পায় যে অনেক বড় কিছু হবে, অনেক দোষ বেরোবে, এত কিছু করতে হবে, ওনার কিন্তু খুব খুব সামান্য সমস্যা, খুব ছোটখাটো সমস্যা একটু ঠিকঠাক করলে কিন্তু উনি ঠিক জায়গায় তখন যেতে পারবে। এরকম না যে অনেক বড় বড় রোগ রয়েছে তার সারাতে হবে, কিন্তু এইটুকু জানার জন্য মানুষে এগোতে চায় না, তার ফলেই হোঁচট খেতে হয়। যাই হোক, হ্যাঁ আমাদের আলোচনাটা কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাবো দিদি। যেটা ব্ল্যাক ম্যাজিকের তুমি বললে, এই যে অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী হয়ে রয়েছে, ডাক্তার দেখাচ্ছে, ডাক্তারও জবান দিয়ে দিয়েছে, বলছে না মানে রোগ ধরা যায় না, ধরতেই পারছে না। সবথেকে বড় কথা, তোমার উপর যদি কোনো কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে, কেউ ক্ষতি করে থাকে, কেউ বান মেরে থাকে, তোমার রোগটা ধরা যাবে না, কিন্তু ভেতর থেকে তোমার শেষ হয়ে যাবে। সবথেকে মেইনলি যখন বোঝা যায় কোন জায়গাটা, আমার কোমর থেকে তলা পর্যন্ত আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। উপরের অংশ তুমি অতটা বুঝবে না, কিন্তু আস্তে আস্তে দেখা যাবে কোমরটা তোমার পড়ে গেল, পা দুটো সরু হয়ে যাচ্ছে। যেটাকে আমরা বলবো কি প্যারালাইসিসটা কি হচ্ছে, প্যারালাইসিসটা একটা সাইড হচ্ছে, আর এটা কি হচ্ছে, কোমর থেকে পায়ের হাড়, মানে পায়ের হাড় আস্তে আস্তে পাটা সরু হয়ে যাচ্ছে, মানে কোমরের পর থেকে সে হাঁটাচলা করতে পারছে না, বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ছে। উপরের অংশটা হয়তো দেখছো, মানে নড়াচড়া মুভমেন্টটাই বন্ধ হয়ে যাচ্ছে একদম। সবথেকে মেন মানে ওই জিনিসটা দেখলেই বোঝা যায় যে এর নিশ্চয়ই কোনো রকম কোনো ক্ষতি করা হয়েছে, কারণ এর কোনো রোগ নেই, ডাক্তাররা সব রকম টেস্ট করছে, কিছু ধরা পড়ছে না, কিন্তু সে আস্তে আস্তে করে বিছানায় শয্যাশায়ী, একদম হাড়গুলো বেরিয়ে রয়েছে, মাংস ফাংস সব চলে যাচ্ছে এরকম। তো ফোনটা নিয়ে একদম আমরা ফোনটা আগে নিয়ে নিচ্ছি, আমরা নিশ্চয়ই আবার এই আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি জেঠিমুখকে বলছি। বলুন। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 29/7/87। হ্যাঁ 87। এবার টাইমিংটা বলুন, জন্ম সময়। 29/7 সকালে 9:05। সকাল 9:05। জন্মস্থান কোথায়? বিষ্ণুপুরে জন্ম। বিষ্ণুপুর, আচ্ছা আচ্ছা। ভালো লাগছে অনুষ্ঠান, দেখা হয়? হ্যাঁ দেখছিলাম, খুব ভালো লাগছিল। আচ্ছা, ধন্যবাদ। আজকে কি বিষয় জানবেন? আমি বিজনেস নিয়ে জানবো, ব্যবসা সম্বন্ধে। কিসের বিজনেস আপনার? কিসের বিজনেস করছেন এখন? আমি হচ্ছে এখন প্রাইভেট ইয়েতে থাকি, আর মানে গোল্ডেরও বিজনেস করে আছি। ব্যবসা আপনার কেমন চলছে এখন? ব্যবসা আপনার কেমন চলছে? প্রথম থেকেই ব্যবসা যে করছেন, ব্যবসা কি আপনি খুব উন্নতি চোখে দেখতে পাচ্ছেন ব্যবসায়? হ্যাঁ মোটামুটি উন্নতি, এখন একটু ডাউন হয়ে গেছে। আচ্ছা বেশ, এতদিন উন্নতি ছিল, এখন ডাউন হয়ে গেছে। এই মুহূর্তে আপনার বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতি আপনার ব্যবসার ঘরে বকরি হয়ে রয়েছে, ঠিক আছে? বৃহস্পতিকে প্রতিকার করতে হবে, তার সাথে সাথে আপনার কারক গ্রহ, ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ। আপনার বুধ অস্তমিত, শুক্র অস্তমিত, মঙ্গল অস্তমিত। এই তিনটে গ্রহ রবির এত কাছাকাছি চলে এসছে যে এই তিনটে গ্রহ পুড়ে গেছে, তার ফলে আপনার ব্যবসার জায়গা বলুন বা শুক্র যেহেতু আমাদের মানে জাগতিক সুখের জায়গাটা দেখে, বা মঙ্গল যে বাধা দেয়, সেই তিনটে গ্রহই কিন্তু খারাপ হয়ে রয়েছে। আপনার বৃহস্পতি, আপনার রাশি হচ্ছে কন্যা রাশি, লগ্ন হচ্ছে তুলা লগ্ন। কিন্তু আমার বলে তুলা রাশি তুলা লগ্ন হয়, আমার বলছে না, তাহলে আপনার ডেট ঠিক ভুল আছে, তাহলে আপনার ডেট ভুল আছে। চন্দ্র 2.5 দিন অন্তর অন্তর ঘর চেঞ্জ করে, তো যখন আপনার মানে এই 28শে আগস্ট যদি হয়ে থাকে, ও আচ্ছা 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 সরি, আমি 28শে আগস্ট করেছি, ওই জন্যই চন্দ্র আগের ঘরে গেছে। তাহলে হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার তুলা রাশি তুলা লগ্ন, ঠিক আছে? আপনার মেইনলি যেটা সমস্যা সেটা হচ্ছে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, এই তিনটেকে আপনার প্রতিকার করতে হবে। উন্নতি ওই যে বারবার বলছি, বুধ, শুক্র, বৃহস্পতি, এই তিনটে গ্রহ হচ্ছে মেন গ্রহ। এই তিনটে গ্রহকে যদি আপনি প্রতিকার না করেন, তাহলে আপনাকে এরকম লড়াই করে করেই যেতে হবে,
থিতু হয়ে বসার জায়গাটা আপনি পাবেন না। সেই জায়গাটা যদি আপনাকে থিতু হয়ে বসতে হয়, সেক্ষেত্রে আপনাকে এই 3টে গ্রহের প্রতিকার করে এগোতে হবে। আপনার রোগ আমি বলে দিলাম, এবার ওষুধ খাবেন কি না খাবেন সেটা আপনার উপর নির্ভর করছে। ঠিক আছে, ঠিক আছে, ওইগুলো সব নিজস্ব রয়েছে, ওগুলো কিভাবে পাওয়ার আপ করা যায়, বুস্ট আপ করে সেটাকে একটা জায়গায় আনতে হবে। এটাও একটা আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের সবকিছু মহাদশার উপরেও কিছুটা নির্ভর করে। এতদিন ভালো মহাদশায় ভালো ফল পেয়েছেন, উনি ভাবছেন যে আমার তো তাহলে এতদিন ভালো চলেছে, এখন কেন খারাপ হচ্ছে। এই যে দিনকে দিন তো সেটা ভাটাও হতে পারে, আমাদের যে মহাদশাটা যেই চেঞ্জ হবে, খারাপ গ্রহের মহাদশা এলেই খারাপ ফল দেবে। তো সেইটা আমরা বুঝি না, আমরা ভাবি এখন তো ভালো চলছে, তাহলে আমার আগামী দিনে আরো ভালো আসতেই পারে, ওই আশায় আমরা বসে থাকি। কিন্তু ওই যে দেখতে দেখতে সময়টা পেরিয়ে যায়, বছরের পর বছর। আর আমার কথা হচ্ছে আমি যদি জানি যে এটাকে একটু আমার পাওয়ার দিলে বা এটাকে একটু প্রতিকার করলে আমার একটু ভালো হবে, তাহলে কত অসুবিধা কি আছে? আমি তো এটাই, আমরা তো কত মানে টাকা খরচ করি, মানে আমরা রেস্টুরেন্টে খেয়ে আমরা এদিক ঘুরে ওদিক ঘুরে, আমি তো দেখি প্রচুর মানুষ, কিন্তু এই জায়গাটাতেই মানুষের পয়সা খরচ করতে সব থেকে বেশি, মানে অত কেন এটার পিছনে পড়ে? এর আপনার ভাগ্যটাকে তো কিছুটা উন্নতি দিতে পারে। একদমই 60 দিনে কিন্তু আপনি জীবনে অনেক কিছু পাওয়ার জায়গাটা তৈরি হয়, অনেক কিছু কিন্তু আমাদের অপূরণ থেকে যায়, সেটাকে পূরণ করার জন্য জিজ্ঞাসা করে জেনে নিলেন জীবনে কি আমার উন্নতি আছে কিছু? যদি উন্নতি থাকে তো ভালো, না থাকলে আর কি করা যাবে। কিন্তু আমি বলছি এটুকু প্রতিকার করে এগোন, নিশ্চয়ই ভালো হবে। সেই জায়গাটা উনি গুরুত্ব দিচ্ছেন না। আর এই যে বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাম, আমি ব্যারাকপুর থেকে অমিত সিংহরায় বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে? আমার সম্বন্ধে জানবো ম্যাডাম। তাহলে আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান? আগস্টের 8, 2002। আগস্টের 8ই আগস্ট 2002। টাইমিংটা বলুন। টাইম হচ্ছে বিকেল 3:17। বিকেল 3:17। জন্মস্থান কোথায়? হচ্ছে কল্যাণী। বিকেল 3:17। কল্যাণী। কি জানবে ম্যাম? আমার মানে ক্যারিয়ার নিয়ে আমার মানে একটা জানার ইচ্ছা আছে ম্যামের কাছ থেকে। কোথায় জন্মেছেন? কল্যাণী। হ্যাঁ ম্যাডাম। কোনো অ্যাস্ট্রোলজারের সম্মুখীন হয়েছেন এখনো? কাউকে দেখানো হয়েছে? না ম্যাম, এখনো সম্মুখীন হয়নি। যাবো ম্যামের কাছে, যাবো যদি কোনো দোষ থাকে তো। আচ্ছা, আপনি এখন কি করছেন? ম্যাম আমি এখন প্যারামেডিক্যাল নিয়ে আমার পড়াশোনা, আমি এখন বাড়িতেই আছি। আমি এখন চেষ্টা করছি সরকারির জন্য। বাইক চালান? না ম্যাম, না, বাইক সাইকেল চালাই। হ্যাঁ, যতটা সম্ভব বাইক এড়িয়ে চলবেন। রাস্তাঘাটেও চলাফেরা করতে কিন্তু খুব সাবধান। মঙ্গল অষ্টম ঘরে কিন্তু নিম্নস্থ অস্তমিত হয়ে রয়েছে, অত্যন্ত খারাপ মঙ্গল, সেটা আপনার আয়ুর স্থানে রয়েছে। সুতরাং অ্যাক্সিডেন্টের যোগ, রক্তপাত এগুলো কিন্তু আপনার থাকবেই। ঠিক আছে, খুব সাবধানে চলাফেরা করা। বৃহস্পতি তুঙ্গস্থ, কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ হলেও ফল ভালো দিতে পারবে না, কারণ অশুভ মঙ্গলের সাথে রয়েছে। ঠিক আছে, অসৎ সঙ্গে সর্বনাশ। চন্দ্র ভালো, একটা গজকেশরী যোগ তৈরি হতে পারত, কিন্তু চন্দ্র রবির কাছাকাছি থাকার ফলে পুড়ে গেছে। অর্থাৎ বৃহস্পতি রবি খুব স্ট্রং, কিন্তু মঙ্গল চন্দ্র এই দুটো খারাপ হয়ে যাওয়ার ফলে রবি আর বৃহস্পতি কাজ দিতে পারছে না। তার সাথে সাথে শুক্র নিম্নস্থ। নেশা করেন? না ম্যাডাম, না, একদমই নেশা করি না। নেশার যোগ রয়েছে, কিন্তু এখন হয়তো 2002, খুব অল্প বয়স, 24 বছর বয়স, কিন্তু নেশায় আসক্ত হওয়ার যোগ কিন্তু রয়েছে। সুতরাং এগুলো সচেতন হতে হবে। মঙ্গল, চন্দ্র আর শুক্র এই 3টে প্রতিকার করে এগোন, খুব খারাপ হওয়ার মতো কিছু নেই। চাকরির ক্ষেত্রে বাইরে চেষ্টা করুন। আচ্ছা। জন্মস্থান থেকে যত দূরে যাবেন তত আপনার কিন্তু চাকরির ক্ষেত্রে প্রতিষ্ঠা হবে। আচ্ছা, ঠিক আছে, বিদেশ যাত্রার যোগ রয়েছে, কিন্তু তবুও বলবো ভালো যোগ থাকা সত্ত্বেও মঙ্গল আর চন্দ্র কিন্তু বাধা দেবে। সেই কারণে মঙ্গল, চন্দ্র, শুক্র এই 3টে প্রতিকার করে এগোন, খুব খারাপ হওয়ার মতো কিছু নেই। তুঙ্গস্থ বৃহস্পতি, তো বৃহস্পতি টেনে তুলবে। ঠিক আছে, ঠিক আছে। আপনি ব্যারাকপুরে চলে আসুন, সৌভাগ্যদ্বারে চলে আসুন, আপনার কাছাকাছি হবে কল্যাণী থেকে। যদি মনে করেন যে নিজেকে ভালো রাখতে, তার কারণ আমরা অনেক কিছু জেনে নিই, কিন্তু জানার পরে শুধু জানা অজানাই হয়ে থাকে, সেটাকে ইউটিলাইজ করতে পারি না, সেটাই কাজে লাগাতে পারি না। প্রপার গাইডেন্সটা ভীষণ দরকার। এই যে তুমি বলে দিলে এক এক করে ধাপের পর ধাপ কিন্তু বিশ্লেষণ করে দিলে, এরপরেও যদি মানে বসে থাকা, আমার গাইডেন্সটা কি হয়, শুধু তো প্রতিকার করলেও হয় না। প্রতিকার করার
পরেও কিন্তু ধাপে ধাপে আমাদের ধাপে এগোতে ধাপে হয়, এগোতে একটার হয়। পরে একটা এই একটার গাইড পর- করতে হয়, ওইভাবে এগোতে হয়, ওই গ্রহটাকে সাপোর্ট দিতে একদম। হয়, এর মহাদশা তাহলে ওটা এই করতে হবে, এরম ভাবে কিন্তু এগোতে হয়। একদম। সুতরাং শুধু যে এই ছকটাই সবকিছু বা না। 3টে স্টোন পড়াই সবকিছু তা কিন্তু নয়। তারপরে অনেকগুলো কাজ থাকে। একদম, একদম। একদম আমাদের একদম সময় শেষ, বিদায় নিতে হবে। পরবর্তী লাইভে আজকেও ব্ল্যাক ম্যাজিক নিয়ে খুব বড় কিছু বলতে পারলাম না, কিন্তু আমার অনেক কিছু বলার আছে, বলার আছে। যেহেতু নিজেও আমি ভুক্তভোগী এই বিষয়ে, তো সেই কারণে আমারও কিছু অভিজ্ঞতার কথা আমি বলবো, কিন্তু সেটা হয়তো পরের পর্বে আবার নিশ্চয়ই আমরা হবে। নেক্সট পর্বে আমরা কিন্তু আবার সেই অভিজ্ঞতা নিয়ে আবার এগিয়ে যাব, একদম। এবং নিশ্চয়ই এই আলোচনার মধ্যে আমরা এগিয়ে যাব। একদম ফোন নাম্বার রয়েছে, বুকিং করতে থাকুন। একদম সময় শেষ, পরবর্তী লাইভে আবার ফিরে আসি। সকলে ভালো থাকবেন। দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল